বাংলাদেশে জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রকাশিত সংবাদসমূহের উল্লেখযোগ্য অংশ নিয়ে সম্পাদিত অ্যানালগ নিউজ রুমে স্বাগতম। সুধী দর্শক শ্রোতা, আজ 25শে মে 2010 মঙ্গলবার। প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় আইলা আঘাত হানার 1 বছর পেরিয়ে গেল। আজও চরম দুঃখ দুর্দশায় দিন কাটছে উপকূলবর্তী এলাকার লোকজনদের। প্রধানমন্ত্রী সহ সরকারের কর্তা ব্যক্তিদের বারবার প্রতিশ্রুতি সত্ত্বেও পুনর্বাসিত হয়নি ক্ষতিগ্রস্ত জনগণ। বরাদ্দকৃত ছিটেফোঁটা রিলিফও লুটেপুটে খেয়েছে ক্ষমতাসীন লোকজন। বিমানবন্দরের নাম পরিবর্তনে 1200 কোটি টাকা জলাঞ্জলি দেওয়ার বন্দোবস্ত হলেও দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় জেলাগুলোর আইলা ক্ষতিগ্রস্ত বাঁধ মেরামতে কোনো উদ্যোগ নেয়নি মহাজোট সরকার। প্রতিনিয়ত নোনা পানিতে প্লাবিত বিস্তীর্ণ জনপদে অর্ধাহারে অনাহারে মানবেতর দিন কাটানো হতভাগা দক্ষিণাঞ্চলবাসীর দুর্বিষহ দিনালিপিতে একাধিক প্রতিবেদন করেছে আজকের প্রায় সবগুলো পত্রিকাই। সহিংসতা, আওয়ামী ছাত্রলীগ এবং সাময়িক বহিষ্কার এই শব্দগুলো এখন একে অপরের সম্পূরক। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সরকার সমর্থক ছাত্রলীগের বিভিন্ন গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষের পর শিক্ষা প্রতিষ্ঠানটির আওয়ামীপন্থী প্রশাসন কয়েকজন ছাত্রলীগ ক্যাডারকে 3 মাসের জন্য সাময়িক বহিষ্কার করার সংবাদ ছেপেছে যুগান্তর, সমকাল, আমার দেশ, নয়া দিগন্ত, কালের কণ্ঠ, আমাদের সময় এবং শীর্ষ নিউজ। শিল্প সংস্কৃতিতে ন্যূনতম কোনো অবদান না থাকা সত্ত্বেও সরকারের বাণিজ্য মন্ত্রী ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে 2010 সালের নজরুল পদক দেওয়ার হাস্যকর সংবাদ এসেছে আমাদের সময় এবং bdnews24.com-এ। আওয়ামীপন্থী আইনজীবীদের বিরুদ্ধে করা প্রধান বিচারপতির কার্যালয় এবং সুপ্রিম কোর্টে ভাঙচুর করার মামলা বিতর্কিত বিচারপতি শামসুল হুদার বেঞ্চ থেকে বাতিল করিয়ে নেওয়ার খবর এসেছে প্রথম আলো, bdnews24.com এবং শীর্ষ নিউজে। বরিশালের আগৈলঝরায় একজন সংখ্যালঘু হিন্দু কিশোরী ইফটিজিংয়ের শিকার হয়ে আত্মহত্যা করার খবর এবং ময়মনসিংহ ও মানিকগঞ্জে ইফটিজিংয়ের প্রতিবাদে বিক্ষুব্ধ জনতা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করার সংবাদ ছেপেছে যুগান্তর, সমকাল, ইত্তেফাক, শীর্ষ নিউজ এবং কালের কণ্ঠ। ক্ষমতাসীন আওয়ামী লীগ ক্যাডারদের হামলায় মাগুরার শ্রীপুরে 30 জন বিএনপি নেতাকর্মী আহত হওয়ার সংবাদ। শারীরিকভাবে লাঞ্ছিত করার কদিনের মাথায় ছাত্রলীগ নেতারা চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা দেওয়ার খবর। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছাত্রলীগের বর্বরতা এবং গাজীপুর, পাবনা ও গোপালগঞ্জে একক আধিপত্য বিস্তার ও ভাগবাটোয়ারার দ্বন্দ্বে সরকারি দলের বিভিন্ন গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষের সংবাদ ছেপেছে প্রথম আলো, আমাদের সময়, কালের কণ্ঠ, নয়া দিগন্ত, সমকাল এবং আমার দেশ। রাজশাহী, নওগাঁ এবং ময়মনসিংহের কৃষকদের মাঝে ডিজেলের ভর্তুকি বিতরণে ব্যাপক অনিয়ম ও দলীয়করণের সংবাদ। রাষ্ট্রায়ত্ত 4টি ব্যাংকে দলীয় বিবেচনায় 223 কোটি টাকার ঋণ মওকুফের প্রতিবেদন এবং বগুড়ায় এলজিইডির নির্মাণ প্রকল্পে ব্যাপক অনিয়মের খবর ছেপেছে যুগান্তর, সমকাল, নয়া দিগন্ত এবং শীর্ষ নিউজ। জেলা শহর টাঙ্গাইল এবং রাজধানীর তেজগাঁও, মিরবাগ ও নীলক্ষেত এলাকায় ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বেপরোয়া দখলবাজি ও ভূমিদস্যুতায় খবর করেছে আমার দেশ, যুগান্তর এবং কালের কণ্ঠ। দৈনিক আমাদের সময়ে আপডেট হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলে ছাত্রলীগ নেত্রীর বেপরোয়া কর্মকাণ্ডের সংবাদ। বিস্তারিত জানতে চোখ রাখুন পরবর্তী নিউজে। অ্যানালগ নিউজ আজ এ পর্যন্তই। পরবর্তী নিউজ শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায়। ধন্যবাদ।